নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় হামলাকারীরা যেই হোক ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত দেলোয়ারকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। অপহরণ ও নির্যাতনের ঘটনায় তিনি বিব্রত, লজ্জিত ও দুঃখিত বলেও মন্তব্য করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। গত 15 এপ্রিল নাটোরের জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ারকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ওঠে অপর প্রার্থী লুৎফর হাবিব রুবেলের বিরুদ্ধে। তিনি আইসিটি প্রতিমন্ত্রীর শালক। 6ষ্ঠ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় লুৎফর হাবিব রুবেলকে ইতোমধ্যে শোকজ করেছে নির্বাচন কমিশন। চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন পাশা ভাই সে মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। যারা তাকে মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সাথে জড়িত এবং তাদের পেছনে কারা আছে তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ যেন সাংগঠনিক কঠোর সিদ্ধান্ত নেয়, ব্যবস্থা নেয় এবং যারা অন্য সম্পাদক তাদেরকে সুপারিশ করে বহিষ্কার কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য।